আমরা এই মুহূর্তে যে সময়টার ভিতরে আছি, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মাস সৃষ্টি করেছেন কয়টা? বলেন সবাই, কয়টা? 12টা। কোরআনের ভিতরেই তো এসেছে ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন, ওর ভিতর থেকে 4টা হলো শ্রেষ্ঠ। আবার ওই 4টা মাসের মধ্য থেকে 10টা দিন এমন আছে যেই 10টা দিন আল্লাহর কাছে আরো বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওই 10টা দিনের ভেতরে আমরা এখন উপস্থিত, আলহামদুলিল্লাহ বললাম। তাহলে কম বড় সৌভাগ্যবান আমরা। এই 10টা দিনের ভেতরে যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমাদের জন্য কি বেনিফিট আছে, কি উপকার আর ফায়দা আছে, সে সম্পর্কেই আজকে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। প্রথমে কোরআন থেকে শুনবো যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের বিষয়ে কি বলেছেন। রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের প্রথমে জানিয়ে দিলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। ওই রব তিনি নিজেই কসম করে বলছেন, ও গো আমার বান্দা, আমি ফজরের কসম করে বলছি, অর্থাৎ সকালের কসম করে বলছি, ওয়াশ শাফঈ জোহরের কসম করছি, ওয়াল ওয়াতরি বেতর অর্থাৎ বেজরের কসম করছি, ওয়া লায়ালিন আশর অর্থাৎ যেই রাতটা অতিবাহিত হয়ে যায় এই রাতের কসম করছি। রাব্বুল আলামিন এই সবগুলো জিনিসের কসম করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমি যেহেতু বড়, আমি যদি কোনো জিনিস নিয়ে কসম করি তোমরা ভেবে নিবে সেই জিনিসগুলো সাধারণ কোনো জিনিস না, সেই জিনিসগুলো হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে অসাধারণ। আমরা যখন কসম করি রবের নামে কসম করি, আল্লাহর কসম করি কি করি না? কিন্তু রব যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব বুঝাবেন, উনার তো কসম করার কোনো প্রয়োজন আছে? উনি একটা কথা স্বাভাবিকভাবে বললেও একজন মুমিনের ওইটা তো বুড়ো আঙুল দেখানোর কোনো সুযোগ নাই, কিন্তু সেই জায়গাতে আবার রব নিজেই কসম করছেন। তাহলে কিসের জন্য কসম করছেন? ওই জিনিসগুলোর গুরুত্ব বোঝানোর জন্য। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবী এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই সূরাতুল ফাজরের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মোট 5টা জিনিসের কসম করেছেন। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কয়টা জিনিসের? বলেন সবাই, কয়টা জিনিসের? অনেক মানুষ আছেন, একটু আওয়াজ দিবেন। মোট কয়টা জিনিসের কসম করেছেন? 5টা। প্রথম নাম্বার হলো ফজর। ফজর বলতে ফজরের সময়। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে সময় নামাজ আদায় করি ওই সময় চোর, বাটপার আর ডাকাতরা কি জেগে থাকে? বলেন। যারা ওই সময় জেগে থাকে তারা সব হলো মুমিন বান্দা। তার কারণ ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ ওই সময় জেগে থাকতে পারে না। এজন্য রব্বুল আলামিন প্রথমেই যেই বিষয়টার কসম করলো সেটা হলো সকালের কসম। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিলেন রব্বুল আলামিন যেই 10 রাতের কসম করেছেন, এই 10 রাত হলো আশারা ফি আউয়ালি যিলহিজ্জা অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 তারিখের রাত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত আছে, এই রাত নিয়ে আমার আর আপনার রব কসম করেছে। এরপরে ওয়াশফাঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় গেল কয়টা? 2টা। জোড় বেজোড় 4টা। জোড় কোনটা? জোড়ের বিষয়ে বলা হয়েছে জিলহজ মাসের 10 তারিখ, 10 নম্বর তারিখ কিন্তু জোড় হয়, জোড় হয় না? 10 তারিখ অর্থাৎ ঈদুল আযহা,
আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটারও কসম করেছেন, ওয়াল ওয়াদ, বেতর, বেজোড়, সেটা হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বরে যেই জিনিসটার কসম করলেন সেটা হলো ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং যেই রাতটা অতিবাহিত হয়ে ফজর হয়ে যায় ওই রাতের কসম করলেন। সুবহানাল্লাহ। তাহলে কসম করলেন মোট কয়টা জিনিসের? 5টা। একটা হলো ফজর, দ্বিতীয় নাম্বার 10 রাতের, তৃতীয় নাম্বার জোড় অর্থাৎ 10 তারিখ, চতুর্থ নাম্বার বেতর অর্থাৎ ইয়াউমে আরাফা, পঞ্চম নাম্বার রাতের মানে প্রত্যেকটা রাতের। তাহলে এই যে কসমগুলো করলেন আল্লাহ রাব্বুল আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য। কি গুরুত্ব আছে কোরআনুল কারীমের ভেতরে জাস্ট শুধু এতটুকু ধারণা দেয়া হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? ও আমার সাহাবী, ও আমার উম্মাত, তোমরা কি জানো যে এই 10টা রাত আমার রব্বুল আলামিনের কাছে কত বেশি দামি? মুসনাদে বাজ্জারের ভেতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার প্রিয় সাহাবীরে, এই পৃথিবীর ভিতরে রব্বুল আলামিন 10টা দিন এমন রেখেছেন যেই 10টা দিন আমার রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবী প্রশ্ন করে বসলেন, ও গো আল্লাহর হাবিব, আপনি তো বলেছেন কালিমার পরে সবচাইতে শ্রেষ্ঠ আমাল হলো জিহাদ, ওই জিহাদের চাইতেও এই 10টা রাত আর দিন কি বেশি শ্রেষ্ঠ নাকি? তাদের প্রশ্ন, ও গো আল্লাহর হাবিব, আপনি তো নিজেই বলেছেন কালেমা অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে সবচাইতে শ্রেষ্ঠ আমাল হলো জিহাদ করা, নামাজ পড়া, কিন্তু আপনি আবার বলছেন এই 10টা রাত রবের কাছে শ্রেষ্ঠ, তাহলে কি জিহাদের চাইতেও শ্রেষ্ঠ? আল্লাহর হাবিব বলে দিলেন, জি হ্যাঁ, জিহাদের চাইতেও শ্রেষ্ঠ, তবে ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ না যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়েছে এবং মুজাহিদ হয়েছে এবং শহীদ হয়ে রবের দরবারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি জিহাদে গিয়েছেন, জিহাদ থেকে গাজী হয়ে ফেরত এসেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, কাফেরদেরকে আপনি হত্যা করেছেন, আপনার ওই হত্যা করার ফজিলতের চাইতেও এই 10টা রাত আমার আর আপনার রবের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশারু ফি আউয়ালি যিল হিজ্জা। ও আমার সাহাবী, এই পৃথিবীর ভিতরে আমার রব এমন 10টা দিন রেখে দিয়েছেন যেই 10টা দিনকে রব্বুল আলামিন নিজেই অত্যন্ত ভালোবাসেন। আমার রব নিজেই ভালোবাসেন। ভালোবাসার বহিঃপ্রকাশ কি? উনি বলেন, এই 10টা দিনের ভেতরে কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা দিনে রোজা রাখতে পারে, রব্বুল আলামিন অন্যান্য দিনে বছরের প্রত্যেকটা দিন রোজা রাখার মতো সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি 10 দিনের ভেতরে একটা দিন রোজা রাখবেন, বছরের অন্যান্য দিন, একটা বছর হতে জয়টা দিন লাগে, ওই তয়টা দিন রোজা রাখার সওয়াব দিবেন কে? বলেন আল্লাহ। কে সওয়াব দিবেন? মানে এই 10 দিনের ভেতরে আপনি একটা দিন রোজা রাখবেন, আপনি পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বিষয়ে জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি একটা রাত জেগে জেগে ওই রবের দরবারে ইবাদত করতে পারে, একটা শবে কদর রাতে ইবাদত করার মতো সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দিনে ইবাদত করবেন, 1 বছর ইবাদতের সওয়াব পাবেন, রোজা রাখার সওয়াব পাবেন যদি আপনি দিনে রোজা রাখেন। কিন্তু রাতে তো আর রোজা নাই, এজন্য রাতে যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, রাত জাগতে পারেন, তাহলে আপনি শবে কদরের সওয়াব পাবেন। আমাদের এখন ধারণা, হুজুর ওইটাই তো বেশি ভালো ছিল,
দিনে যা শুধু রোজা রাখবো পুরা বছরের সওয়াব পাবো। আর ভাই আপনারা কি জানেন না, সবে কদরের রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে তাহলে সে হাজার রাতের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব তাকে দিবেন কে? তাহলে এই দুইটার ভিতরে কম আছে কোনো? বলেন কম আছে? একটা আরেকটার চাইতে কোনো কম আছে? কোনো কম নাই। এই জন্য এই 10টা দিন আমরা হেলায় দুলায় খেল তামাশায় নষ্ট করব? বলেন করব? নাকি একটু হলেও বেশি ইবাদত করার চেষ্টা করব? বলেন চেষ্টা করব? বিশেষ করে 9 তারিখের দিনে যেই বিষয়ে একটু পরে আলোচনা করব। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, সেই সূরার নাম হলো সূরাতুল ফজর, অর্থাৎ ফজরের সূরা। ফজর, এই ফজরের সময়টা যে রবের কাছে কত বেশি দামি এইটা বোঝানোর জন্য উনি ওই নামে একটা সূরাই নাজিল করলেন। আবার ওই নামের সাথে আরো 4টা বিষয় উনি জুড়ে দিলেন এবং জানিয়ে দিলেন যেহেতু শ্রেষ্ঠ সময় ফজর, আবার ওই নামে একটা সূরা নাজিল করলাম। ওই নামের সাথে ওই শ্রেষ্ঠ সময়ের সাথে আরো কিছু শ্রেষ্ঠ সময় আছে যেগুলোকে আমি তার সাথে জুড়ে দিলাম, সেটা হলো আরো 4টা। একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, কুরবানির দিন অর্থাৎ 10 তারিখ, ইয়াউমে আরাফা 9 তারিখ, এবং প্রতিটা রাত শ্রেষ্ঠ কার কাছে? রবের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসের ভেতরে আমাদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন, ওর ভিতরে 4টা মাসকে শ্রেষ্ঠ করেছেন। আবার ওই 4টা মাসের ভেতরে আবার শ্রেষ্ঠ করেছেন 10টা দিন। ওই 10টা দিন হলো ফি আউয়ালি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। অপর হাদিসের ভিতরে জানিয়ে দিলেন ওই 10টা দিনের ভিতরে দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে পুরা বছরের সওয়াব দিবেন কে? আবার রাতে যদি ইবাদত করতে পারে ওই ব্যক্তিকে একটা শবে কদরের রাতের সওয়াব দিবেন কে? তাহলে আমরা কি ইবাদত করব জানার দরকার আছে না নাই? এবং এই 10 দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি জানার আর শোনার দরকার আছে না নাই? বলেন শুনবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার করণীয় এবং পালনীয় হলো রাত জেগে ইবাদত বন্দেগী করা। কি করা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সময় দিলেন, নির্দিষ্ট কিছু কিছু দিন দিলেন, কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, সব কিছু দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে ব্যাখ্যার সাথে বুঝিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি আবার স্পষ্ট করে জানিয়ে দিলেন সব কিছু বলার পরে দেওয়ার পরেও যদি আমরা ইবাদত না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। তার কারণ আমার রব জানেন, আপনার রব জানেন যে আমার বান্দারা দুর্বল, এরা ইবাদতের ক্ষেত্রে ওই রকম শক্তিশালী না, এরা শয়তানের কথা শুনবে, খারাপ কাজ করবে, অন্যায় করবে, অপকর্ম করবে। কিন্তু আমি রব আমার ওই বান্দাদেরকে এমন কিছু সময় দিব যেই সময়গুলোকে আমি ভালোবাসি, আর ওই সময়গুলোতে আমার বান্দা ইবাদত করবে, আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো দেওয়ার পরেও যদি আমরা ইবাদত না করি তাহলে দোষটা কার? আল্লাহর নাকি আমাদের? বলেন দোষ কার? দোষ হলো আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে তুমি আমার বান্দাকে কি পরিমাণ পাপ করাবা করাও, আমার বান্দা যদি খালেস দিলে একবার আমি রবকে আল্লাহ বলে ডাক দেয় তোমার পুরা জীবনের কর্মকে আমি ব্যর্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটাবার যদি আমরা ওই রবকে না ডাকি তাহলে আল্লাহ মাফ করবেন? বলেন মাফ করবেন? একটা বাচ্চা, যেই বাচ্চার খাবারের অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন, যে বাচ্চা খাবার খেতে পারে না, ভাত খেতে পারে না, অন্য কোনো সবজি খেতে পারে না, তরকারি খেতে পারে না, ওই বাচ্চার খাবারটা হলো মায়ের স্তনের দুধ। কিন্তু ওই মাও ওই বাচ্চাকে দুধ ততক্ষণ পর্যন্ত দেয় না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা কান্না নামক শব্দ দ্বারা না চায়। যখন কান্নার মাধ্যমে সে চায় তখনই তার মা তাকে দুধ দেয়। কিন্তু আমার রবের কাছে আপনি আর আমি যদি না চাই, আপনার রব আমার রব কি আমাদেরকে মাফ করবেন? বলেন মাফ করবেন? কখনো তো মাফ করবেন না, কিন্তু চাইবো তো ইনশাআল্লাহ। এজন্য এই 10টা রাত আমরা বেশি বেশি নফল ইবাদত করব। পারবো তো ইনশাআল্লাহ? নফল ইবাদত কি করবেন? কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, সাদাকা এবং নফল নামাজ।
এবং ভালো ভালো কথা। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের প্রতি নিয়ে আসার চেষ্টা করব, দিনই কথাবার্তা মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করব। তবে মনে রাখতে হবে এই নফল ইবাদত করতে গিয়ে যেন আমাদের ফরজগুলো ছুটে না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রাতগুলো আমরা জাগি অনেক ভালো, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করতে পারি না। এমন মানুষ নাই? আছে, এমন অসংখ্য মানুষ আছে। এই দিনগুলোর ফজিলত শুনেছে, আল্লাহ পাক তার ভিতরে আবেগ ঠেলে দিয়েছে, সে নামাজ আদায় করছে, কিন্তু শয়তান তো ওর পিছনে সব সময় লেগে আছে। শয়তান চায় মেইন জায়গায় গিয়ে তাকে হত্যা করতে। এই জন্য দেখা যায় যে ফজরের নামাজের সময় হবে, ওই সময় গিয়ে সে ঘুমে যায়। যায় কি যায় না? অপর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর আর ইশা জামাতের সাথে আদায় করতে পারলো, ওই ব্যক্তি পুরা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুই ফজর ঠিক রেখে আমরা আমাদের নফল কাজগুলোকে চালিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। এটা ছিল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো চুল এবং নখগুলো এই 9টা দিন না কাটা। এটা জানেন না আপনারা? আমি বলেছিলাম জিলহজ মাসের প্রথম এই 9টা দিন, 10 তারিখে তো আপনি কাটতে পারবেন। 9টা দিন আপনি চুল এবং নখগুলো কাটবেন না। অনেকে বলে হুজুর দাড়ি কাটা যাবে, অনেকে বলে হুজুর দাড়িও তাহলে কি কাটবো না? আরে ভাই, দাড়িটা না কাটা তো এটা তো এমনিতেই যে আপনি দাড়ি কাটবেন না। এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর দাড়িও কি কাটতে পারবো না, এটা মানে অবান্তর একটা প্রশ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি জানিয়ে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, ওগো আমার সাহাবী, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখে ফেলবে, ওয়ারাদা আহাদুকুম আইয়াদহিয়া, আর তোমরা মনে মনে চিন্তা করেছো কুরবানি দিবে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া দুফারিহি, তাদের জন্য আবশ্যক হলো ওরা যেন তাদের চুল এবং নখগুলোকে কর্তন না করে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন কার মাধ্যমে? ওনার প্রিয় সহধর্মিনী উম্মে সালামা, একজন স্ত্রী ছিলেন ওনার। উনি জানিয়ে দিলেন, আমি আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছি, উনি বলেছেন জিলহজ মাসের প্রথম যখন চাঁদ উঠে যাবে, ওই চাঁদ ওঠার আগ দিয়ে এই চুল আর নখগুলোকে কর্তন করা ছেড়ে দিতে হবে। এইটা কার জন্য? যারা জিলকদ মাসে তাদের চুল এবং নখগুলোকে কেটে রেখেছে। এখানে একটা মাসালা আমরা বুঝে নেই। অনেকের চুল এবং নখগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে, ওই জিলহজ মাসের প্রথম 9 দিন যদি না কাটে তাহলে 50 এবং 55 দিন পার হয়ে যাবে। নাই এমন মানুষ আছে? ব্যস্ততা, অলস, আল্লাহর রাসূলের তরিকা এবং বিধানের দিকে তার লক্ষ্য নাই। এই সময়গুলো পার হতে হতে ওই জিলহজ মাসের 9 দিন যদি পার হয় তাহলে 55 এবং 60 দিন পার হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তির জন্য কর্তব্য হলো আপনি ওই হাদিসের প্রতি আমাল না করে আপনি চুলগুলো কাটেন। তার কারণ না কাটলে আবার গুনাহ হবে। কি হবে বলেন? গুনাহ হবে। এই চুলগুলোকে রেখে দেওয়াটা হলো মুস্তাহাব, ওই দিনগুলোতে না কাটা হলো মুস্তাহাব। কিন্তু যদি ওই চুলগুলোকে রেখে দেওয়ার কারণে 40 দিন পার হয়ে যায় তাহলে ওইটা আবার গুনাহের কারণ। তাহলে একটা মুস্তাহাব আমল করতে গিয়ে গুনাহের কাজ করা যাবে? বলেন, করা যাবে? যদি আপনি মুস্তাহাবের প্রতি আমাল করতে চান তাহলেই আপনাকে জিলকদের ভিতরে পরিষ্কার হওয়ার দরকার আছে না নাই? এজন্য ওই সওয়াব যদি আপনি আর আমি পেতে চাই, জিলকদ মাসের ভেতরেই আমাদেরকে পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। এটা ছিল দ্বিতীয় নাম্বার। প্রথম নাম্বার কি ছিল? রাত জেগে রবের ইবাদত বন্দেগী করব। কয়দিন বলেন? সব দিন, তবে বিশেষ করে এই 10টা দিন একটু বেশি।
দ্বিতীয় নম্বরে বললাম, যারা আমরা কুরবানি দিব বা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি, তারা আমরা এই 9টা দিন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন, হুজুর আমরা যারা কুরবানি দিব না, আমাদের কি ব্যাপার, আমরা কি করব? অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা আমরা কুরবানি দিব না বা দেওয়ার মতো সামর্থ্য নেই, এইটা পাপ তো আর আমাদের না, আমাদের অর্থ নাই, আমরা কুরবানি দিতে পারছি না, তাই বলে কি আল্লাহর রাসূল যে একটা হাদিস বলেছেন ওই হাদিসের সওয়াব থেকে আমরা মাহরুম থাকবো? কখনো না। আপনিও ওই হাদিসের প্রতি আমাল করবেন। আপনি যদিও কুরবানি না দেন, ওই সওয়াবকে আপনাকে দিয়ে দিবেন কে? আল্লাহ আপনাকে আমাকে সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আমরা যদি কুরবানি না দেই, এরপরেও এই হাদিসের প্রতি আমাল করবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে, প্রথম 9 দিন রোজা রাখা। কয় দিন বলেন? 10 নম্বর দিনে তো রোজা রাখা নিষেধ। তার কারণ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? জিয়াফাতুল্লাহ, গোশতের দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও গো আমার সাহাবী, রবের দরবারে গোশত প্রিয়, আমার দরবারেও প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পৃথিবীর প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীদেরকে রবের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, এবং তোমরা যে কুরবানিগুলো করো, এই কুরবানির গোশতের ভিতরে তোমরা গরিব দুঃখীদেরকেও অংশগ্রহণ করায়ও। তার কারণ দাওয়াতটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তো আর গোশত ওই টোপলা করে আসমান থেকে ফেলে দিবে না, দিবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদেরকে রিজিক দিবেন, অর্থ সম্পদ দিবেন, ওই অর্থ সম্পদের ভেতরেই গরিবদের রিজিক রব ঢুকে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা আমাল এমন ছিলেন, যেই 4টা আমাল বিশ্ব নবী উনি ওনার জীবনে কখনো তরক করতেন না। 4টা আমল ওনার এমন ছিল, যেই 4টা কাজ আর আমাল উনি ওনার লাইফে জীবনে কখনো ছাড়েন নাই। ছেড়েছেন বলেন? ছাড়েন নাই। আমাদের ভেতরে একটা অভ্যাস আছে যে প্রতিটা দিন 24 ঘন্টার ভেতরে আমরা একবার ঘুমাই। ঘুমাই কি ঘুমাই না বলেন? অনেক মানুষ আছে দিনের ভেতরে কখনো দেখা যায় যে 1 ওয়াক্ত নামাজ একেবারেই ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে একেবারে ছেড়ে দেয়। এই জন্য আমি এটা বলতে পারলাম না যে আমাদের একটা দায়মি আমল জীবনে আমরা কখনো প্রত্যেকটা দিনের ভেতরে একটা দিনও আমরা নামাজ ছাড়ি নাই, এটা বলতে পারলাম না। বলতে পারলাম কোনটা? যে জীবনে আমরা কোনো একটা দিন এমন পালন করি নাই যেই দিনটাতে আমরা না ঘুমিয়ে পার করেছি। এই জন্য এইটা দিয়ে আমি বুঝাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা কাজ এমন ছিল, যেই 4টা কাজ উনি ওনার জীবনে কখনো বলেন কখনো ছাড়েন। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের প্রিয় সহধর্মিনী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, বিশ্ব নবীর 4 কাজ এমন ছিল, যেই 4টা কাজ উনি ওনার লাইফে কখনো তরক করতেন না। প্রথম নাম্বার হলো সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে কখনো তরক করতেন না। দ্বিতীয় নম্বরে ওয়াল আশরা ফি আউয়ালি যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো তরক করতেন না। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী দাঁড়িয়ে দিলেন ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, অর্থাৎ আরবি মাসের প্রত্যেকটা 3 দিনের রোজা, 13 এবং 14 এবং 15 তারিখের রোজা, যেই 3টা রোজা রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো ছাড়তেন না। চতুর্থ নম্বরে জানিয়ে দিলেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত উনি জীবনেও কখনো ছাড়তেন না। আল্লাহর হাবিবের 3টা আমাল, প্রথম নাম্বার আমাল ছিল আশুরার রোজা। আশুরা এটা কোন দিন?
বলেন সবাই, মুহররমের রোজা। মুহররমের রোজাটা আগে ফরজ ছিল, কিন্তু আমাদের ভেতরে এই রমাদানের রোজা আসার কারণে ওইটা আমাদের ওই ফরজটা রহিত হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো জানতেন আমার পূর্বের যে নবীগুলো এসেছে উনাদের কাছে এই রোজাটা যেহেতু ফরজ, এই রোজার দাম তো খুব বেশি কম না, অনেক বেশি। এই জন্য উনি ওই রোজাটাকে কখনো ছাড়তেন না। দ্বিতীয় নাম্বারে ফি আউয়ালি যিলহিজ্জা, আশারা ফি আউয়ালি যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমাল এবং 9 তারিখ পর্যন্ত রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার লাইফে কখনো ছাড়তেন না। তৃতীয় নাম্বারে প্রত্যেকটা মাসের 3 দিনের রোজা। কয় তারিখ কয় তারিখ বলেন তো দেখি? 13, 14, 15 বলেন সবাই। আরে ভাই, আপনার আর আমার রাসূল যেই কাজগুলো করতেন, যেই কাজগুলো জীবনে কখনো ছাড়তেন না, আমরা কেমন মুসলিম হলাম যে ওই কাজগুলো যদি আমরা না জানি আমরা কি মুসলিম হলাম বলেন? আমাদের মডেল যারা গায়ক গায়িকা কিংবা নায়ক নায়িকা তারা কোন ব্র্যান্ডের জুতা পরে এটাও আমরা কিন্তু জানি কি জানি না বলেন? আমরা যারা ইসলামিক মাইন্ডের আছি তাদেরকেই বলছি, আপনি যাকে ফলো করেন, যে হুজুরকে ফলো করেন, যে আলেমকে ফলো করেন, ওই আলেম কোন কালারের জুব্বা পরে, কোন কালারের কাপড় পরে, কোন ব্র্যান্ডের টুপি পরে আপনি সেটা জানেন। কিন্তু আপনার সবচাইতে বড় মডেল যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাইমি আমল কি ছিলেন, ওনার খাবার কোনটা প্রিয় ছিল, উনি কোন জিনিসগুলোকে পছন্দ করতেন, ওইটা যদি আমরা না জানি আমরা কেমন তার ভক্ত হলাম? ভক্ত হতে পারলাম? এই জন্য বলেন তো দেখি, প্রথম নাম্বার কাজ কি ছিল? মুহররম মাসের রোজা। দ্বিতীয় নাম্বারে জিলহজ মাসের এই 10 দিনের আমাল সাথে রোজা। তৃতীয় নাম্বারে প্রত্যেকটা মাসের 3 দিনের রোজা। সেই 3 দিন কি কি? 13, 14, 15। চতুর্থ নাম্বারে ফজরের ফরজ নামাজের পূর্বে যেই সুন্নাতটা আদায় করি, এই সুন্নাতটা উনি কখনো ছাড়তেন না। তাহলে আমরা কি ছেড়ে দিব? বলেন ছেড়ে দিব? মসজিদের পাশে যাদের বাসা, আমরা ঘুম থেকে ওঠার পরে এই তো ব্রাশ করছি, ওযু করছি, গা হাত মুছতেছি, এটা করতে করতে দেখা যায় যে নামাজ শুরু, আর ওই তো মাইক লাগানো আছে, বক্স লাগানো আছে, আমরা শুনতে পাই বাসা থেকে, আরে কেবল সূরা ফাতিহা, নামাজ তো এখনো শেষ হয়নি। হুজুর বলেছে একদম সালাম ফিরানোর আগ পর্যন্ত কোনো এক সময় গিয়ে নামাজের ভেতরে দাখিল হতে পারলেই নাকি জামাতের সওয়াব পাওয়া যায়। ওই মুসল্লি বের হচ্ছে তো হচ্ছে, মানে সুন্নত যে পড়বে এই বিষয়ে আমাদের কোনো চিন্তাই নাই। আপনি কি চিন্তা করেছেন যে আপনি কোন সুন্নতটা ছেড়ে দিচ্ছেন? যেই কাজটা আল্লাহর রাসূল উনি ওনার জীবনে কখনো ছাড়তেন না, কখনো ছাড়েননি, সেই সুন্নতটা আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে এরপর থেকে, আজকের পর থেকে ওই সুন্নতটা আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ? বলেন ছেড়ে দিব? তাহলে কি ফরজ ছেড়ে দিব? ফরজ ছেড়ে দিব? সুন্নত যদি ছেড়ে না দেওয়ার ব্যাপারে আল্লাহর রাসূলের এই পরিমাণ গুরুত্ব থাকে, তাহলে ফরজের ব্যাপারে কিরকম গুরুত্ব দেওয়া দরকার? অথচ আমরা গুরুত্ব দেই না। আল্লাহর রাসূল কেন বলেছেন যে ফজর আর এশা যে ব্যক্তি জামাতের সাথে আদায় করতে পারলো, তুমি ভেবে নিবে ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ যে ব্যক্তি ফজর পড়তে পারবে, এশা পড়তে পারবে, ওই ব্যক্তির জন্য বাকি নামাজগুলো আদায় করা আরো বেশি সহজ। এই জন্য ওই 2 নামাজটা আল্লাহর কাছে অত্যন্ত শ্রেষ্ঠ আর দামি। অনেক মুহাদ্দিস বলেছেন এই পৃথিবীতে রব ফেরেশতা পাঠান 2 দফায়, একটা হলো ফজর কিংবা আসরের সময়। বলেন কিসের সময়? একটা হলো ফজরের সময় আর একটা আসরের সময়। অনেকে বলেছেন এশার সময়, কিন্তু এশারের সময় এইটা বেশি সংখ্যক মুহাদ্দিসিন কেরাম বলেন নাই, বলেছেন কোনটা? ফজর আর আসর। ফেরেশতা পালাবদল হয়, একদল ফেরেশতা আসে, যেই দল কাজ করতেছিল এরা তখন উপরে চলে যায়। আপনি এই 2 নামাজের ভেতরে যদি থাকেন, ওই ফেরেশতা রবের দরবারে গিয়ে কি আপনার বদনাম করবে? বলেন সুনাম করবে। আর আল্লাহ তো ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিলেন
যে আমার বান্দা কি আমল করবে না করবে তোমাদের চাইতে আমি ভালো জানি। আবার ওই ফেরেশতা যদি কি সার্টিফিকেট দেয়, সাথে সাথেই আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করবেন কে? নামাজের সবচাইতে বড় ফজিলত হলো নামাজ একজন ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ফরজ তো দূরের কথা, সুন্নত তো আমরা ছাড়বো না। এটা ছিল তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হলো বিশেষ করে 9 তারিখের রোজা, যেটা আমরা সবাই রাখি না ইনশাআল্লাহ? বলেন রাখি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 9 তারিখের রোজা যেটা আমরা সবাই রাখি। এই বছর 9 তারিখটা কবে হবে বলেন তো দেখি? হ্যাঁ, শুক্রবারের দিন হবে। তবে আমরা রোজা রাখবো কোন দিন? বৃহস্পতিবার রাতে। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? বৃহস্পতিবারের রাতে আমরা রোজা রাখার জন্য প্রস্তুতিমূলক খাবার খাবো এবং শুক্রবারের দিনে আমরা রোজা রাখবো, শনিবারের দিনে আমাদের কুরবানি। এই 9 তারিখে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আলাদা আমাদের জন্য কি ফজিলত আছে শোনার দরকার আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ? সবাই আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, ওই রবের প্রতি ভরসা রেখে, ওই রবের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, ওই ব্যক্তির জীবনের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহগুলোকে মাফ করবেন কে? কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, আমি শুনেছি। কি শুনেছি? সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ। কথাটা কিন্তু বুঝবেন খেয়াল করে, আহতাসিবু আলাল্লাহ, রবের প্রতি ভরসা স্থাপন করে। অনেকে মনে মনে চিন্তা করে, আরে হুজুর বলেছেন রোজা রাখার বিষয়, রোজা না রাখলে এটা কেমন দেখা যায়? হুজুর প্রতি জুমায় বলেন, প্রতি বছর একটা কথা বলেন, রোজা রাখি, যেহেতু মুসল্লি সবাই রোজা রাখতেছে রাখি। এই চিন্তা না, রবের প্রতি ভরসা। মনে রাখতে হবে আমার রব বলেছেন এই দিনের অনেক ফজিলাত। এই দিনে হাজী সাহেবদের জন্য এমন একটা অবস্থা অতিবাহিত হয়, যেই অবস্থা পালন না করলে ওই হাজী সাহেব হাজী হতে পারে না। চিন্তা করার বিষয়। উকুফে আরাফা, হজের যে 3টা রকম, ওই 3টার ভিতরে একটা হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। ওই আরাফায় অবস্থান না করলে আপনি হাজী হতে পারবেন না। তাহলে ওই দিনের অবশ্যই ফজিলাত আছে। আবার আল্লাহর হাবিব নিজেই বললেন, আহতাসিবু আলাল্লাহ, রবের প্রতি ভরসা রেখে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, আপনি আছেন 25 সালে, আপনার জীবনের 24 সালের গুনাহ এবং 26 সালের গুনাহ, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি রোজা রাখতেছেন, এই বছর তো রব এমনি খুশি, এই বছরের গুনাহটাও মাফ করে দিবেন কে? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অসংখ্য হাদিস রয়েছে। ওই হাদিসগুলোর ভেতরে একটা হাদিস হলো, মান সামা ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইন, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার 2 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। এটা কেমনে? আপনি 25 সালের রোজা আছেন, এই বছরের গুনাহ এবং পরের বছরের গুনাহ, মানে 26 সালের গুনাহ। মানে হাদিসের বিভিন্ন ভাষা, আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই সাহাবী যখন যেই হাদিসটা শুনেছেন, ওই সাহাবী ওইভাবে বর্ণনা করেছেন। কিন্তু কোনো হাদিস ফজিলাত থেকে খালি নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম ইয়াউমে আরাফার প্রথম নাম্বার আমাল হলো আমরা কি রাখবো বলেন? রোজা রাখবো। সাথে সাথে নফল ইবাদত যেগুলো আছে এগুলো তো করবই, সাথে সাথে এমন একটা দোয়া আছে যেই দোয়াটা আল্লাহর হাবিব নিজেই বলেন, আমি নিজে করেছি, আমি আমার লাইফে এবং আমার পূর্বে যে নবীগুলো এসেছে তারাও ওই দোয়াটা করেছেন। ওই দোয়াটা জানবেন ইনশাআল্লাহ? জানার দরকার আছে না নাই? ছোট্ট দোয়া,
সেই দোয়াটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো কুলতু, যেটা আমি বলেছি, ওয়া আনা মিন ক্বাবলি, এবং আমার পূর্বের যতগুলো নবী রাসূল আর উম্মত এসেছেন তারাও ওই দোয়াটা করতেন। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন এখানকার। বলেন তো দেখি একবার আমার সাথে জোরে আওয়াজে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই দোয়াটা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। এটা ছিল চতুর্থ নাম্বার। এই শক্ত ফরজ নামাজের পরে প্রথমবার উঁচু আওয়াজে বলাটা ওয়াজিব, কিন্তু মসজিদে দেখা যায় যে ম্যান 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 করে আওয়াজ করি। এমনটা করা যাবে না ভাই, করা যাবে বলেন? এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আমাল, কিন্তু আমরা এটা স্বাভাবিক মনে করি। এটা কিন্তু ওয়াজিব। আমাদের মা বোন যারা বাড়িতে নামাজ আদায় করবেন তারাও কিন্তু এই আমলটা করবেন। তাদের ফজরের নামাজের পরে তারাও এই আমালটা করবে। সেটা কখন থেকে হবে বলেন তো দেখি আরেকবার? 9 জিলহজ ফজর থেকে নিয়ে শুরু হবে, 13 জিলহজ কখন পর্যন্ত? আসর পর্যন্ত। মোট কয় ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজে এই আমালগুলো আমরা করব ইনশাআল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা যে আমালগুলো করব, এমন আমল আমি বললাম কয়টা? 5টা। এছাড়াও আরো অসংখ্য আমল আছে। বড় আমল হলো কুরবানি করা। কি করা বলেন? তার চাইতে বড় আমল হলো হজ করা। এগুলো অনেক আমল আছে। প্রথম নাম্বার বললাম রাত জেগে ইবাদত বন্দেগী করা। দ্বিতীয় নাম্বার হলো চুল এবং নখগুলোকে কর্তন না করা। তৃতীয় নাম্বার হলো বিশেষ করে 9 তারিখের দিনে ইবাদত বন্দেগী করা, রোজা রাখা। চতুর্থ নাম্বারে বললাম, তৃতীয় নাম্বারে প্রথম 9 দিন রোজা রাখা। চতুর্থ নাম্বারে বিশেষ করে 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফার রোজা রাখা। এবং পঞ্চম নাম্বারে তাকবীরে তাশরিক, যেটা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত উঁচু আওয়াজে তাকবীর দেয়া। এই আমালগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যারা কুরবানি দিব, কুরবানির বেসিক যে সমস্ত মাসআলাগুলো হতে পারে, অসংখ্য মাসআলা আছে। এমন সব মাসআলা নিয়ে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোর উপর আমাল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।